বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের জন্য স্পেশাল রেসিপি আজকে আমি নিয়ে হাজির হয়েছি। একদম কম উপকরণে কিভাবে হাঁসের ডিম কষা করবেন খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। নারকেলের দুধে হাঁসের ডিম কষা। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব হাঁসের ডিম কষা। হাঁসের ডিম কষা করার জন্য এখানে আমি 7খানা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো কিভাবে সেদ্ধ করতে হবে তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ডিমগুলো সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। ধারালো কিছু দিয়ে ডিমের চারিধার একটু একটু করে কেটে দিতে হবে। একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ডিমের গায়ে লাগিয়ে রেখে দেব। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করতে হবে। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় নুন বা হলুদ কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। একই তেলে সম্পূর্ণ ডিমগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন আমি ডিমগুলো এপাশ ওপাশ করে বেশ ভালো করে ভেজে নেব। হাঁসের ডিম খুব বেশি ভাজলে হাঁসের ডিমের খোসাটা বেশি শক্ত হয়ে গেলে খেতে একটু সুস্বাদু হবে না। হালকা করে ডিমগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ রসুন বাটা। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে রসুনটা ভেজে নিতে হবে। 1 চামচ, ধনে 1 চামচ, হাফ ইঞ্চি আদা, 4-5টা শুকনো লঙ্কা। আপনাদের পছন্দ মতন আপনারা লঙ্কাটা অ্যাড করবেন। মিহি করে বেটে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা এই পর্যায়ে অ্যাড করতে হবে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে আমি অ্যাড করেছি। মশলাটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। 1 থেকে 2 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ মিহি করে কুচিয়ে আমি অ্যাড করেছি। মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2-3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করতে হবে। 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে। মশলা কষানোর এই পর্যায়ে সম্পূর্ণ ডিমগুলো অ্যাড করতে হবে। মশলা এবং ডিমের সঙ্গে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। মিডিয়াম সাইজের একটা নারকেলের আমি জুসটা বের করে নিয়েছি। 1 কাপের মতন জুস আমি এখানে অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই অ্যাড করবেন। এই পর্যায়ে 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে কন্টিনিউ নেড়ে নিতে হবে, নইলে কড়ার নিচটাতে নারকেলের দুধ লেগে যেতে পারে। একদম ধিমে আছে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। নারকেলের দুধ থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পোলাও সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন।
আমি এখানে গার্নিশের জন্য বেশ কিছুটা পেঁয়াজ ভাজা রেখেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে ধনেপাতা কুচিটাও অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।